তোমার কি এইবারই প্রথম সন্তান হলো নাকি দ্বিতীয় সন্তান? ভাই, এটা আমার প্রথম সন্তান। ও, প্রথম সন্তান। তাহলে তোমার স্বামী মনে হয় তোমার গিফট টিপ ভালোই দিল, মানে উপহার আর কি। সন্তান হলেই যে স্বামীর থেকে উপহার লওয়া লাগবে আর স্বামী উপহার দিবে এমন তো কোনো কথা নাই। আর এই সন্তান তো হামাগেরই, উপহারের কি দরকার? কে, তোমার কি কোনো হাত খরচ নাই? হাত খরচের জন্যও তো 2-4 টাকা দেওয়া উচিত। তার কাছে কি তোমার কোনোই মূল্য নাই? তুমি কি বাড়ির চাকরানি? চাকরানির কি হলো? আমি আমার স্বামীর সংসারেতে তো কাজ করি। আমার স্বামী ভালো একটা কোম্পানির চাকরি করে, বেতনও মোটামুটি ভালোই পায়। আর হামাগের তো উন্নতি হতেইছে, একদিন না একদিন ওই টাকা তো হামাগের কাছেই আসবে। আপনি কি খবর চাচ্ছেন সেটা না বুঝো কন্ত। আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকিচ্ছে না। শোনো মেয়ে, তোমার যা বয়স, এই বয়সে যদি টাকা বসালে ফুর্তি না করো, ফুর্তি কি বুড়ো হলে করবা? তোমার স্বামী যে বেতন পায় সেই টাকা তো পুরোটাই সংসারের খরচ হয় না, মেলা টাকা বেঁচে যায়। খোঁজ নিয়ে দেখো, তোমার শ্বশুর শাশুড়ি মনে হয় টাকা পাঠায়। এই লোক তো ঠিক কথাই করছে। আমার স্বামী তো মেলা টাকা বেতন পায়। এত টাকা তাই করে ডাকি? আমাকে মাসে 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়। আমাক তো কোনো প্রকারের টাকা দেয় না। আমার অধিকার আমারই বুঝে লওয়া লাগবে। মানুষা তো আর আমার অধিকার বুঝা দিয়ে দিবি না। তাহলে বোন থাকো, আমি গেলাম। আর সুস্থ থাকো, নিজের শরীরের প্রতি যত্ন লিও। আচ্ছা লিটন, তোমার সাথে আমি সংসার করেছি কত বছর হলে? কি ব্যাপার? আমি বাড়িতে আসলে আমার বউ আদর যত্ন করে কথা কয়, আর আজকে তাই আমার উপর চোখ গরম করে কথা করছে, আর আমার নাম ধরে ডাকিচ্ছে। তোমার আজকে হলো কি? আর তুমি আজকে আমার সাথে এইভাবে কথা করছো মানে? তোমার সাথে ক্যাঙ্গা করে কথা কওয়া লাগবে? তোমার সাথে আমি এত বছর হলে সংসার করেছি, কোনোদিন কি তুমি কসো এই 10টা টাকা তুমি থও, এই 10টা টাকা তুমি হাত খরচ করো? তোমার হাতত আবার টাকা দেওয়া লাগবে মানে? হামাকের সংসারের যে উন্নতি হচ্ছে এটা কার কেটে জন্য হচ্ছে? তোমার, হামার আর হামাকের সন্তানের জন্য হচ্ছে। তুমি বেতন পাও 35,000 টাকা, সংসার খরচ করতে 15 থেকে 16 হাজার টাকা লাগে। আর বাদ বাকি টাকা হয় নাকি? তুমি তোমার বাপ মায়ের সাথেই থাকো, আর আমার সাথে থাকা লাগবে লয়। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো। দেখো চুমকি, মিসাই যান তুমি আতারে কথা কয়ে না। বাপ মায়ের সাথে থাকবো মানে? আজকে 3 বছর হয়ে গেল, হামাকের কোনোদিন দুই কথা হয়নি। আজকে তোমার হলোটা কি? কিছুই হয়নি আমার। আমি তোমার সংসার কর্ম না, এটাই লাস্ট কথা। সামান্য বিষয় নিয়ে তুমি এত বড় একটা ক্যাসাল করবা, এটা তো আমি কোনোদিনও চিন্তা করিনি। যাওয়ার চাচ্ছ যাও, একবারে চলে যাও। আমি আর তোমাকে এই বাড়িতে তুলবো না। হ, আমি একবারই চলে যাচ্ছি। যে সংসারে আমার মূল্য নাই সেই সংসারে আমি কর্ম না। যাও যাও, পরে পস্তাবে। স্বামীর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য আছে। আমার ভাইয়েরা আমাকে রাজরানী করে থুবি, তোমার লাগা চাকরানি করে থবার লয়। থাকো তুমি, আমি এখনই চলে গেলাম। কি রে সকেট, তোক প্রত্যেক দিন দেখি কুন্টিবেন যাস, আর বিকেলে দেখি বাড়িতে আসিস। চাকরি টাকরি করিস নাকি? বেতনও মনে হয় ভালোই পাস। হ, আমি একটা ছোট কোম্পানির চাকরি করি। তা তোর বেতন কত? বেতন মাশাল্লাহ ভালোই, মাসে 10,000 টাকা বেতন পাই। কি, মাত্র 10,000 টাকা? তোর যে যোগ্যতা সে হিসেবে তোকে তো বেতন দেয় না। তোর মালিক তোর প্রতি অবিচার করছে। তুই যে ধরনের চ্যাংরা, আর তোর যা যোগ্যতা, তাতে তুই হাসা খেলে চাকরি করলেও ওর চাইতে বেশি বেতন পালুহিনি। তোর বেতন 25 থেকে 30 হাজার টাকা হওয়া উচিত, আর তুই বেতন পাস মাত্র 10,000 টাকা। কে রে, 10,000 টাকা দিয়ে এই যুগত কোনোদিন সংসার চলে? 10,000 টাকা বেতন পাই, আর সংসার তো আমার ভালোই চলে। খালি সংসার চললে হবি, আয় উন্নতি করা লাগবি না? 2 দিন পর যখন বিয়ে করবু তখন তুই বউ কি খিলেবু? আসলে মোকলেশ ভাই তো ঠিক কথাই কছে। সারাদিন অফিসত আমি কঠোর পরিশ্রম করি, অফিসের যত কাজকর্ম সব আমিই করি। একরকম অফিস হামাক ছাড়া অচল, আর আমারই বেতন সবচাইতে কম। আরে সকেট, এখনো সময় আছে। নিজের পারিশ্রমিক নিজে বুঝেলে। মোকলেশ ভাই, তুমি তো ঠিক কথাই কছ। আমি অফিসত যে পরিমাণ কাজ করি সেই হিসেবে আমাক বেতন দেয় না। দেখি আগামীকালকেই বসক যায় ধর্ম। আচ্ছা ঠিক আছে, যা তালে। স্যার, আগামী মাস থেকে আমার বেতন ডবল করে দেওয়া লাগবে, না ছাড়া আমি আপনার অফিসত চাকরি করবো না। কি করলু সকেট? তোর বেতন ডবল করা লাগবি? কি এমন কাজ করি যে তোর বেতন ডবল করে চাচ্ছু? এই অফিসের মোটামুটি সমস্ত কাজ আমি করি, আর আমার বেতন মাত্র 10,000 টাকা। এই অফিসে যারা স্টাফ আছে
তারিখে কারো বেতন 30,000, কারো 35,000, কারো 40,000। আমি কি কিছুই বুঝি না? আমার বেতন ডবল করাই লাগবে, না হলে আমি চাকরিই করবো না। শোন সকেট, তুই যখন প্রথম আমার অফিসত চাকরি ঢুকিস তখন তোর বেতন আসলো মাত্র 5,000 টাকা। প্রত্যেক বছর বাড়তে বাড়তে আজকে দেখ 10,000 হচ্ছে। আর কিছুদিন যাক আরও বেতন বেড়ে যাবি। আপনার অফিসে আমি যে সমস্ত কাজ করি তাতে আমার বেতন 30,000 টাকা হওয়ার কথা। আমি তা চাই না, আমাকে আপনি 20,000 টাকা করে দেন। তোর আমি 1 টাকাও বেতন বাড়াইতে পারবো না। তোর বেতন 10,000 টাকা। ইচ্ছা হলে চাকরি কর, না হলে করিস না। সারাদিন কি এত কাজ করিস যে তোর বেতন 20,000 টাকা করা লিখবি? পিওনের কাজ করিস, তার আবার বড় বড় কথা। ঠিক আছে স্যার, আমি এখনই আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। যে জায়গাতে আমার মূল্য নাই সেই জায়গাতে আমি চাকরিই করবো না। যা যা, ভাত ছিটালে কাওয়ার অভাব নাই। উনকা একটা লোক আমি ঠিকই জোগাড় করে নেবো। চাচা, এই বৃদ্ধ বয়সে আপনি বাজার করে যাচ্ছেন, আপনার কষ্ট হয় না? শুনছি আপনার ছেলে ঢাকায় থাকে, বড় একটা চাকরিও বলে করে। আপনি কার চাচিক সাথে করে নিয়ে যাওয়ার পারে না? আপনি করে তো দেখপরে আসে না। না না, ছেলে আমার খুবই ব্যস্ত, টাকা পয়সাও তো ঠিক মতোই পাঠায়, আর ফোনেও ঠিক মতোই খোঁজ খবর নেয়। কি এমন ব্যস্ত থাকে, নিজের জন্মদাতা বাপ মাওক দেখতে আসার সময় হয় না? সারাদিন অফিস আর বাসার যাতায়াত করতে করতে তো তার সব সময় চলে যায়। চাচা, আপনি কি কোনোদিন খোঁজ খবর নিয়ে দেখছেন আপনার বেটা ঢাকাত বাড়ি গাড়ি করে হাই হুলস্থুল কারবার করে ফেলাছে, আর আপনারা গ্রামত এত কষ্ট করে দিন পার করিচ্ছেন? মোকলেস তো ঠিক কথাই করছে, আজকেই বাড়ির যে এই বিষয়ে আলোচনা করা লাগবি। চাচা, আমি তাহলে যাই, আর আপনি নিজের শরীরের প্রতি যত্ন লিয়েন। শোনো রবিনের মাও, আমাদের বেটা বলে শহরত বাড়ি গাড়ি করে হাই হুলস্থুল কারবার করে ফেলাছে। তুমি বেটাক ফোন দাও, আমাকেরও এটি কষ্টে থুয়ে উই ওটি সুখে শান্তিতে বসবাস করিচ্ছে। আপনি ভুল শুনছেন, আমাকে বেটা এ ধরনের লয়, সে আসলে অনেক ব্যস্ত আছে। কাক তুমি কি করছো? মোকলেস কি হামাক মিছা কথা কবি? আমি একবারে নিজ কানে শুনছি। হাই রে আমার আদরের বেটা, এই বেটাক আমি বুকের রক্ত পানি করে বড় করছি। এবারে মোকলেশ ভাই, তুমি রমজান চাষা কি কছো? রমজান চাষার বউ তো খালি তোমার কথাই করছে, তুমি বলে তার বেটার বিষয়ে তা কিবে কিবে কছো। না মানে কেলটু, আমি তো ঠিক কথাই কছি। তাগেরে বেটা তো তাগের দেখতে আসে না, খোঁজ খবরও নেয় না, এগলেই আর কি। তুমি কাজটা মোটেও ঠিক করনি। তোমার এই কথা শুনেই রমজান চাষা হার্ট অ্যাটাক করছে। তুমি যে কাজগুলো করো এটাকে এক কথায় সকল ঘুরি কওয়া হয়। মানুষের সাথে মানুষের কেসাল লাগিয়ে দিয়ে তোমার কি লাভ হয়, কি মজা পাও তুমি? কিছুদিন আগেই খালি তোমার জন্য একটা সংসারত আগুন লেগে গেছে, সংসারটার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। কত সুন্দর সাজানে সংসার আসলো। তুমি যে এগুলো উল্টাপাল্টা কাজ করো, তোমার কি কোনোদিন বিবেকের বাঁধে না? এই যে মানুষের সংসার নষ্ট করে দিচ্ছ, তোমার কথা শুনে কেউ হার্ট অ্যাটাক করিচ্ছে, এগুলো কি তোমার একবারও মনে হয় না? তোমার কষ্ট লাগে না? ভাই কেলটু, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে। আমি আর এই ধরনের কাজ কোনো দিনও করবো না, আমি তোর কাছে কথা দিলাম। খালি তো নিজের ভুল বুঝবার পারলে হবার লয়, যেগুলো সংসারত তুমি ক্যাসাল লাগাছো, জাগের মধ্যে অশান্তি ঢুকে দেছো, সগলির কাছে যায় তুমি নিজের ভুল স্বীকার করো। সগলি কি কও যে কি কারণে তাগের সংসার নষ্ট হয়ে গেল, যাতে তাগের সংসার আবার জোড়া লাগে। আর জীবনে কোনোদিন এগুলো কাজ জান করো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওতে দেখানো মোকলেসের মতো ক্যারেক্টার আমাদের সমাজেও অনেক আছে। তারা তৃতীয় ব্যক্তি হিসেবে একটা সংসারের মধ্যে ঢোকে, সেই সংসারে অশান্তি সৃষ্টি করে, সংসারটিকে বিচ্ছেদের দিকে নিয়ে যায়। এরা অন্যের সুখ সহ্য করতে পারে না। যখনই কারো সুখ দেখে সেখানেই তারা নানান ধরনের বাহানায় ভিতরে ঢুকে যায়, তারপর অশান্তি সৃষ্টি করে আবার সেখান থেকে বের হয়ে আসে। এই ধরনের লোক থেকে সবসময় সাবধান থাকবেন। এদের কথায় কখনো সায় দিয়ে নিজে কোনো পদক্ষেপ নেবেন না।